কথা নাই বার্তা নাই উপর নিচ যেমনি ইচ্ছা তেমনি ড্রাগ করো, এখানে হেডশট মিস হওয়ার কোনো চান্সই নাই। আর গাইস এটা হচ্ছে তোমাদের সেন্সি। গাইস আমার সেন্সিতে অনলি রেড, বাট তোমাদের সেন্সিতে অনলি বডি। কেন জানো? কারণ হচ্ছে আমার সেন্সি একদম পারফেক্ট। আর গাইস আমি কিন্তু কোনো ইউটিউবারের ভিডিও দেখে আমার সেন্সি ঠিক করি নাই, আমার সেন্সি আমি নিজেই পারফেক্ট করছি। এন্ড আমি তোমাদের বলবো যে তোমরা আমার এই ভিডিওটা ফুল দেখলে তোমরাও আমার মতো একটা গড লেভেল পারফেক্ট সেন্সি বানাতে পারবা। পারফেক্ট একটা সেন্সি পাওয়ার জন্য তোমাদের আর বাকি 10-20টা ভিডিওতে অন্তত যাইতে হবে না। What's up guys, it's your boy M1NX. Welcome back to another fresh new video. তো guys অনেক বছর পর আমি আবারও চলে আসছি তোমাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তো মেবি বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকের ভিডিওর টপিক হলো পারফেক্ট সেন্সিটিভিটি। ইয়েস গাইস, পারফেক্ট সেন্সিটিভিটি অথবা পারফেক্ট সেন্সি আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের বেঁচে থাকার জন্য মূলত তিনটা জিনিসের প্রয়োজন হয়। ফার্স্ট হচ্ছে অক্সিজেন, সেকেন্ড হচ্ছে খাবার এবং থার্ড হচ্ছে পারফেক্ট একটা সেন্সি। এখানে অক্সিজেন আর খাবার ফ্রিতে পাওয়া যায়, মানে আম্মুর জুতার বাড়ির সাথে। কিন্তু একটা পারফেক্ট সেন্সি যা কখনো ফ্রিতে কিংবা সহজে পাওয়া যায় না। একটা পারফেক্ট সেন্সি পারে তোমাকে হোয়াইট 444 বানাতে, আর একটা বাজে সেন্সি পারে তোমাকে একটা বট বানাতে। কিন্তু তোমরা এখানে কোনো টেনশন নিও না, কারণ তোমরা ঠিক ভিডিওতে আসছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের নিজের একটা পারফেক্ট সেন্সি বানাবা। এখন তোমরা যদি তোমাদের নিজেদের পারফেক্ট সেন্সি বানাতে চাও তাহলে ভিডিওটা ফুল দেখো, না হলে তোমরা এখানে আগামাতে কিছু বুঝবা না। তো সেন্সি জিনিসটা আসলে কি কাজের? এখানে দেখো আমার সেন্সি একদম লো, এন্ড দেখো কত সুন্দর বডি শট পড়তেছে। লোটা তো বাদ দিলাম, এখন দেখো আমার সেন্সি অনেক হাই। তারপর দেখো আগে তো বডি শট হলেও লাগতো, বাট এখন তো তাও লাগতেছে না। কম রাখলে বডি আর বেশি রাখলে হেডশট আসে না, যা মাথার উপর দিয়ে যায়। কিন্তু দাঁড়াও, টেনশন নিও না, এই সেন্সিটিভিটির মধ্যে এমন একটা পারফেক্ট স্পট আছে যা করলে তোমাদের অনলি হেড আর হেড। আমি তো জানি আমার ফোনের পারফেক্ট সেন্সি স্পট কোনটা, বাট তোমাদের সবার ফোন তো আর এক না। তাই গাইস আজকের এই ভিডিওটা তোমরা যারা দেখতেছো, আমি আজকে তোমাদের দেখাবো কেমনে তোমরা তোমাদের ফোনের জন্য একটা পারফেক্ট সেন্সি বের করতে পারবা, সেটা হোক অ্যান্ড্রয়েড অর iOS। তো গাইস ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আগের থেকে সুন্দরভাবে বলতেছি এই ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দাও। ফার্স্টে কথা বলা যাক রেড ডট নিয়ে। অনেকে ভাবে রেড ডটের সাথে হেডশটের কোনো সম্পর্ক থাকে, বাট এখানে রেড ডটের সাথে হেডশটের কোনো সম্পর্ক থাকে না। এটা জাস্ট ডিফল্ট স্কোপের সেন্সি। 2x এবং 4x ও সেম, তাই গাইস এখানে সবগুলা 200 রাখো। এন্ড AWM এবং ফ্রি লুকের কথা তো এখানে বাদই দিলাম। ভালো ড্রাগ হেডশট এবং ওয়ান ট্যাপ মারতে গেলে তোমাদের এখানে মেন প্রয়োজন হচ্ছে ওয়ান এন্ড অনলি জেনারেল সেন্সিটিভিটি। তো দেখো গাইস এখানে সেন্সি মূলত 3 প্রকার, একটা লো, একটা মিড এবং একটা হাই। এখানে আমরা মিডটাকে বাদ দেব, তাহলে হয় হাই এন্ড লো। এখন গেম খেলার সময় যখন দেখবা তোমাদের অতিরিক্ত গুলি বডিতে লাগতেছে, তাহলে তোমাদের সেন্সি হচ্ছে একদম লো এবং এটাই হচ্ছে তোমাদের মেন প্রবলেম। আর এখানে যাদের গুলি একদম হেডের উপরে যায়, কংগ্রেচুলেশনস, তোমাদের পারফেক্ট সেন্সি বের করতে কোনো কষ্টই করতে হবে না। তো কথা বলা যাক লো সেন্সি প্লেয়ারদেরকে নিয়ে, তোমরা কিভাবে তোমাদের সেন্সি ঠিক করবা। লো সেন্সি ঠিক করার আগে এখানে তোমাদের দেখতে হবে তোমাদের ফোনের স্ক্রিন রোটেশন কেমন। স্ক্রিন রোটেশন মানে তোমাদের ফোনের স্ক্রিন এক ড্রাগে কতবার ঘুরে। আর তোমরা তোমাদের ফোনের স্ক্রিন রোটেশন কেমনে দেখবা চলো তোমাদের দেখিয়ে দিই। স্ক্রিন রোটেশন নিয়ে কথা বলবো ছোট্ট একটা অ্যাডের পর, তোমরা চাইলে এখানে অ্যাডটা স্কিপ করতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমি বলছি 1x সম্পর্কে। PSG ও সিরিয়া এ এর পৃষ্ঠপোষক। IPL চলছে, ক্রিকেট প্রেমিকদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে ও স্কোরের উপর ভবিষ্যৎবাণীও করতে পারবে। এছাড়াও রয়েছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়ে এখানে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ ও বিভিন্ন ধরনের পুরস্কার। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা M1NX ব্যবহার করলে
করলে প্রথমবার জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি নিজে ব্যবহার করছি বিনোদনের জন্য, চাইলে তুমিও ব্যবহার করতে পারো। তাই দেরি না করে আমার কমেন্ট অথবা গুগলে 1x লিখে আমার দেওয়া প্রচার সংখ্যা M1NX ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। স্ক্রিন রোটেশন, এটার উপরেই ডিপেন্ড করে তোমাদের ফোনের সেন্সি কেমন হবে। এটা দেখার জন্য তোমরা তোমাদের ফোনটা নিবা হাতে এবং চলে যাবা ট্রেনিং এর মধ্যে। দেন তোমরা এভাবে তোমাদের ফোনের স্ক্রিনের এক কর্নার থেকে আরেক কর্নারে ড্রাগ দিবা এন্ড দেখবা তোমাদের ফোনের স্ক্রিন কতবার ঘুরে। যদি তোমাদের স্ক্রিন 15 বারের থেকেও কম ঘুরে তাহলে তোমাদের সেন্সি অনেক লো। তো এটা ফিক্স কেমনে করবা চলো তোমাদের বলে দিই। এখানে তোমাদের যাদের ফোনের র্যাম 2 থেকে 4 জিবি তারা এখানে ডিপায় রাখবা 600 থেকে 750 এর মধ্যে, আর যাদের ফোনের র্যাম 6 থেকে 8 জিবি তারা এখানে রাখবা 510 থেকে 750 এর মধ্যে। এন্ড লাস্ট যাদের ফোনের র্যাম 8 জিবি এর উপরে তারা এখানে ডিপাইটা রাখবা 510 থেকে 600 এর মধ্যে। এভাবে তোমরা তোমাদের স্ক্রিন রোটেশন প্রবলেমটা ফিক্স করতে পারো। আর যাদের ফোনের স্ক্রিন রোটেশন 15 এর উপরে হয় তাদেরকে জানাই ওয়েলকাম। এখন লো সেন্সি পার্টি এবং হাই সেন্সি পার্টি দুজনই গেমের মধ্যে যাও। গেমের মধ্যে গিয়ে তোমাদের ইন গেম সেন্সিটিভিটি 50 করো। দেন চলে যাও ট্রেনিং এর মধ্যে, হাতে ডিজে ডিগেল নিয়ে এই কর্নারে আসো। দেন একটানা 3টা শট মারো। হ্যাঁ, বডি শট লাগতেছে না? এখন তোমাদের জেনারেল সেন্সিটিভিটি 1 করে বাড়াও। দেন আবার 3টা ফায়ার করো। যতক্ষণ না পর্যন্ত ডিজে ডিগেলের 3টা গুলি 3টা হেডে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এক এক করে বাড়াতে থাকো। হ্যাঁ, এটা করতে অনেক সময় লাগবে, বাট এখানে আমার লাভের জন্য কিছুই হবে না, সবগুলো হবে তোমাদের লাভের জন্য। যখন এক এক করে বাড়াতে বাড়াতে দেখবা তোমাদের ডিজে ডিগেলের 3টা গুলি 3টা হেডে যাচ্ছে, কংগ্রেচুলেশনস, তুমি তোমার পারফেক্ট সেন্সি পেয়ে গেছো। অপশন আরেকটা আছে, হাতে দুইটা ড্রাগন অফ নিবা। দেন পুতুলগুলোকে সুইচ করে করে মারতে থাকবা। যদি বডি শট লাগে তাহলে সেন্সি এক এক করে বাড়াও যতক্ষণ না পর্যন্ত 6-7টা র হেডশট লাগে। যখন দেখবা তোমাদের 6-7টার উপরে টানা হেডশট লাগতেছে তখনই বুঝে নিবা তোমাদের সেন্সি একদম পারফেক্ট হয়ে গেছে। ভিডিওটা যারা এখান থেকে স্কিপ করে গেছে তাদের মধ্যে অনেকজনের এই প্রসেসগুলো করার পরও হেডশট লাগবে না, কারণ এখানে আমি মেন জিনিসটা এখনো বলি না। যারা যারা ভিডিওটা এ পর্যন্ত দেখতেছো তাদেরকে বলি, শুনো মেন জিনিস কি। মেন জিনিস হচ্ছে তোমাদের ফায়ার বাটনের সাইজ। ইয়েস গাইস, ফায়ার বাটনের সাইজ। তোমাদের অ্যাকুরেসি 80% ডিপেন্ড করে তোমাদের ফায়ার বাটনের সাইজের উপর। এখানে দেখো আমার ফায়ার বাটনটা অনেক বড় এন্ড দেখো কেমনে বডি শট লাগতেছে, ছি। আর ফায়ার বাটনের সাইজ বেশি ছোট করলে তো মাঝে মাঝে হাতে আসে না। তো কথা না বাড়ি আমি তোমাদের এখানে বলে দিই, তোমরা এখানে তোমাদের ফায়ার বাটনের সাইজ রাখবা 45 থেকে 55 এর মধ্যে। সব ডান। এখন তোমাদের ভিডিওতে যে যে প্রসেসগুলো বলা হয়েছে সেগুলো তোমরা নিজেরাই ফলো করে প্র্যাকটিস করতে থাকো। তোমাদের পারফেক্ট সেন্সির কাছে যাইতে হবে না, পারফেক্ট সেন্সই বরং তোমাদের নিজেদের কাছে চলে আসবে। আর